এবারের পাহাড়ে আসার ট্যুরটা আমার জন্য লাইফের বেস্ট একটা ট্যুর হয়ে থাকবে। পছন্দের জায়গার সাথে পছন্দের মানুষগুলো এবং সেই সাথে নিজের ভালোবাসার মানুষের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো। আমার মনে হয় না লাইফে আর যতগুলোই ট্যুর করব না কেন এত সুন্দর মুহূর্ত আর কখনোই পাবো না। একটা সময় আসবে এই দিনগুলো খুবই মিস করব। মনে হয় আমাদের জীবন থেকে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তার সাথে যতই ভালো সময় কাটাই ততই কম মনে হয়। হ্যাপি থাকতে চাইলে জীবনে বেশি কিছুর প্রয়োজন হয় না, জাস্ট সেম মেন্টালিটির একটা মানুষ আপনার লাইফ পার্টনার হওয়া দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বান্দরবানের সেকেন্ড ডেতে আমরা সকালবেলা এতগুলো ফলমূল খাওয়া দাওয়া করে সেই সাথে পরোটা, ডাল, ডিম ভাজা দিয়ে নাস্তাও করেছিলাম। তার একটু পরে আমরা লং ড্রাইভে ঘুরতে যাব বান্দরবনের সুন্দর সুন্দর স্পট দেখতে। তো তার আগেই চা খেয়ে বের হচ্ছিলাম। আচ্ছা, আমার মতো চা পাগল কে আছেন বলেন তো? যেখানেই যান না কেন চা লাগবেই, কমেন্টে দেখতে চাই। তো আমরা সকালে উঠতে একটু লেট করেছি বলে তেপকুপে না যাইতে পেরে আমরা যাচ্ছি আজকে নীলগিরি দেখতে। যাবার পথেই বেশ কয় জায়গায় আমরা থেমেছিলাম। তো এরকম একটা বাজার দেখে থেমেছিলাম যেখানে আম মাখা ছিল, পেঁপে মাখা ছিল, মানে টাটকা টাটকা সব ফলমূলই ছিল এখানে, পাহাড়ি যত রকম ছিল। আমার কাছে এই আম মাখাটা সব থেকে বেশি ভালো লেগেছে, যেটা দাম নিয়েছিল 50 টাকা। খুব ভালোই লেগেছে। আরো একটা ইন্টারেস্টিং এর বিষয় হলো ভাইয়া 100 টাকা দিয়ে পুরো কলারে ক্যান কিনে নিয়ে এসেছে। মানে এখানে কলার দাম এত কম ভাবতেই অবাক লাগে। এত যে মিষ্টি এই পাহাড়ি কলাগুলো কি আর বলবো। তারপর আমরা ড্রাইভ করতে করতে মাঝ রাস্তায় আরো একবার থামি সুন্দর এই ওয়েদারটা উপভোগ করার জন্য। এইদিকে বাইরে অনেক রোদ ছিল বলে বাপি গামছা নিয়ে এসেছিল, বাট গামছাটা রোদে কাজে না লাগলেও ভিডিওর জন্য কাজে লেগেছে। যাই হোক, মেঘমেঘে এই আবহাওয়াতে ড্রাইভ করতে খুব ভালো লাগছিল, তবে একটু ভয় ভয় করছিল যেহেতু পাহাড়ি রাস্তা। একটু পরেই মেঘ থেকে বৃষ্টি শুরু হয়, আর এই বৃষ্টির মধ্যে আমার প্রিয় মানুষটা আমার জন্য এত সুন্দর একটা ফুল নিয়ে আসে, তাও আবার ভিজে ভিজে। আর এই কেয়ারিং বিষয়গুলো খুব ভালো লাগে। তো আমরা মাঝপথে আরো একটা সুন্দর জায়গাতে থামি যেখানে এত সুন্দর করে ভিডিও নিতে পারছিলাম। বান্দরবান থেকে নীলগিরি রাস্তায় যাওয়ার পথে আপনারা এই সুন্দর সুন্দর স্পট গুলো এমনি দেখতে পাবেন। আমরা তো গাড়ি নিয়ে এসেছিলাম, চাইলে আপনারা এখানে সিএনজি রিজার্ভ করতে পারবেন বা চাঁদের গাড়ি। লাইফটাকে উপভোগ করুন নিজের মতো করে, আর নিজের মতো করে তখনই উপভোগ করতে পারবেন যখন আপনাকে বোঝার মতো আপনার লাইফ পার্টনার আপনার পাশে থাকবে। সবাই কিন্তু এমন ভাগ্য করে লাইফ পার্টনার পায় না যে তার পাশে থেকে চা ভালো না লাগলেও চা খাবে তাকে সঙ্গ দেওয়ার জন্য, পাহাড় ভালো না লাগলেও পাহাড়ে ঘুরতে নিয়ে যাবে তার জন্য। যদিও এগুলো বাপির অনেক পছন্দ, কিন্তু অনেক কিছুই আছে তার অপছন্দ হলেও আমার পছন্দটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমার পাশে থাকে এবং আমাকে সাপোর্ট করে। লাইফে এমন একটাই লাইফ পার্টনার চেয়েছিলাম আল্লাহর কাছ থেকে, আলহামদুলিল্লাহ। জীবনের প্রতি এখন আর কোনো অভিযোগ নেই। আমরা কিন্তু এত সুন্দর সুন্দর মুহূর্ত দেখাতে দেখাতেই নীলগিরিতে চলে আসি। নীলগিরিটা একটা জায়গার নাম। এই জায়গাটাতে আসলেই আপনি পুরো বান্দরবনটা দেখতে পাবেন। সেই সাথে আপনার মনে হবে আপনি মেঘের রাজ্যে চলে এসেছেন। ভাষা ভাষা মেঘগুলো কি সুন্দর করে খেলা করছিল। বিশ্বাস করেন এই সৌন্দর্যটা কোনোভাবে ক্যামেরাতে ক্যাপচার হচ্ছিল না। আপনি যদি স্বচক্ষে না দেখেন তাহলে এই সৌন্দর্যটা কিছুতেই বুঝতে পারবেন না। মনে হবে এই যেন এক স্বপ্নের জায়গা। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আরো একটা জায়গায় যাচ্ছিলাম যেটা হলো হেলিপ্যাড। আর নামতে নামতে এটাই বলছিলাম, এই পাহাড়ি অঞ্চলে এত জবা ফুলের গাছ আমার ভালো লাগার সাথে আফসোসও হচ্ছিল, কারণ অর্গানিক হেয়ার অয়েল মেক করতে যতগুলো প্রাকৃতিক উপাদান লাগে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই জবা ফুল এবং তার পাতা। আর এইটা আমাদের এলাকায় একদমই খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এটাই হলো হেলিপ্যাড মাঠ। এমন একটা সুন্দর ওয়েদার এসেছিলাম, মনে হচ্ছে নীলগিরি নামের সাথে এই জায়গা এবং ওয়েদার পারফেক্ট ম্যাচিং। এই মনে হচ্ছে আকাশগুলো আমাদের হাতের কাছে, চাইলে কি ছুতে পারবো? মোটেও না, তবে চাইলেই এর সৌন্দর্যটা মন থেকে উপভোগ করতে পারবো। যাই হোক, এখান থেকে ঘুরে ফিরে যাওয়ার পথে ফারাজ আব্বুর সাথে একটু দুষ্টামি করছিলাম। সব ট্যুরে আমাদের সাথে কোনো না কোনো বাচ্চা থাকে, এই যেমন রুকাইয়া, ফারাজ। ভালোই লাগে, মনে হয় একটা ফ্যামিলি ট্যুর। ঘুরে ফিরে রিসোর্টে এসে দেখি ব্যাম্বু চিকেন রান্না হয়েছে আমাদের জন্য। সেই সাথে ছিল খিচুড়ি, পেঁয়াজ মরিচের ভর্তা, বেগুন ভাজা, আলু ভর্তা। তো এই মজাদার সব খাবার খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।